মাধ্যমিকের শেষ দিনে পরীক্ষা কেন্দ্রে পিস্তল কাণ্ড, ব্যাগে মিলল খেলনা বন্দুক। চাঞ্চল্য বর্ধমানে। মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বুধবার বর্ধমান শহরের এক পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্য ছড়ায় পিস্তল উদ্ধারের ঘটনাকে ঘিরে। জীবনবিজ্ঞান পরীক্ষার আগে এক পরীক্ষার্থীর ব্যাগ থেকে উদ্ধার হলো বন্দুক সদৃশ একটি বস্তু। পরে তা খেলনা বন্দুক বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষ ও মাধ্যমিক পর্ষদ আধিকারিকরা। সূত্রের খবর, বর্ধমান রামকৃষ্ণ স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছিল শহরের উদয়পল্লী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে। অন্যান্য ছাত্রদের সঙ্গে মোটর বাইকে করে 3 জন পরীক্ষার্থী কেন্দ্রে আসে। অভিযোগ, বাইকের মাঝখানে বসা এক ছাত্র ব্যাগ থেকে আসল বন্দুকের মতো দেখতে একটি নকল পিস্তল বের করে অন্যদের দেখায়। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নিয়মমাফিক ব্যাগ তল্লাশির সময় বিষয়টি নজরে আসে বিদ্যালয় কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মাধ্যমিক পর্ষদ ও বর্ধমান সদর থানায়। ঘটনাস্থলে পৌঁছান পর্ষদ আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা যায় সেটি একটি খেলনা বন্দুক। পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হলেও ওই নকল বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় পরীক্ষা কেন্দ্রে সাময়িক উত্তেজনা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের একাংশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হবে। মানে কি দেখলেন এটা? খেলনা মানে ওটা কি সিজ করা হয়েছে? হ্যাঁ, সিজ করা হয়ে গেছে, জমা পড়ে গেছে। কোন স্কুলের ছাত্র এরা? সেটা জানি না, আমি জিজ্ঞেস করিনি। সেটা জিজ্ঞেস মানে কতজন ছিল ওটার মধ্যে? এটা সামান্য খেলনা স্যার। কিন্তু স্কুলের মধ্যে এভাবে নিয়ে আসা খেলনা, যাই হোক এখন পরীক্ষা চলছে। মানুষের দিক থেকে পরীক্ষাটা হোক, তারপরে বয়ানটা দেবেন। পরীক্ষাটা না না, সে ঠিক আছে। মেন্টাল পরীক্ষা যদি না দিতে না পারেন, না, সে ঠিক আছে। আগে পরীক্ষা, তারপরে সেটা একদম। তা আপনার নামটা একটু বলুন। ঠিক আছে। ঢুকেছে কোনো ছেলে, কি শুনেছেন? এটা অরিজিনাল চোখে দেখিনি, স্কুল কর্তৃপক্ষর কাছে শোনা যে একটি ছেলে আমনে ঢুকেছে। এটা অরিজিনাল না নকল সেটা বলতে পারবো না। মানে কোথাকার ছেলেগুলো? সেটা এখন পর্যন্ত জানতে পারিনি। স্কুল কর্তৃপক্ষ কি বললো? সেটা জানা, আমরা তো পাবলিক গার্জেন বাইরে আছে, আমাদের তো ভেতরে ঢোকা নিষেধ আছে। অরিজিনাল জানতে পারে না, আপনি জানার হলে স্কুল কর্তৃপক্ষের কাছে। না, যদি এরকম অরিজিনালি কোনো আর্মস নিয়ে ঢোকে তাহলে তো মানে আর্মস নিয়ে যদি যে ছেলেই ঢুকলে ক্রাইম, সেটা প্রশাসন রয়েছেন, সেটা দেখবেন, স্কুল কর্তৃপক্ষ আছেন, দেখবেন। মানে কতজন এসেছিল ওরা একসঙ্গে? আমি শোনা কথা, মানে কে বললো এটা? এখানে দাঁড়িয়ে শুনলাম, মানে অরিজিনাল নকল সেটা বলতে পারবো না। আপনার ছেলে তো মাধ্যমিক দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। কোন স্কুল থেকে এসেছে ও? আমার ছেলে এসছে বোরহাট রামকৃষ্ণ স্কুল থেকে। তাহলে এটা তো মানে ছাত্রদের একটা ভয়। হ্যাঁ, আতঙ্ক তো, আতঙ্ক। তাতে অরিজিনাল হোক বা ডুপ্লিকেট হোক, ডুপ্লিকেট হতে পারে, কারণ ওটা চোখে দেখিনি, না দেখে দাদা বলতে পারবো। মানে স্কুল কর্তৃপক্ষ এটা সিজ করেছে? বলতে পারবো না, সেটাও বলতে পারবো না। সেটা আপনারা নিউজ রিপোর্টার, আপনাদের অধিকার আছে, আপনারা সেটা জেনে নিন। আমরা পাবলিক বলতে পারবো না। কি নাম আপনার? রামরতন ঘোষ। কোথায় বাড়ি? বীরপুর। কোন স্কুল এটা? এটা উদয়পল্লী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়। আমরা লাস্টে এসেছি, কিন্তু জানি না এখানে কর্তৃপক্ষ একজন বললেন যে রিভলভার নিয়ে এসে, এটা আসল না নকল সেটা জানি না, বললেন এটা আসল, ফলস, গুলিগুলো ফলস, রিভলভারটা আসল। তারপর আমরা চলে এসলাম, আর বিশেষ কিছু জানি না। তখন আমাদের টেনশন, একটা প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে যে কার প্রতি টার্গেট। মানে রিভলভারটা কি আপনারা দেখেছেন? না, দেখেননি। কি শুনলেন আপনি? ওই তো একজন কর্তৃপক্ষ বললেন যে এটা রিভলভার নিয়ে এসছে রামকৃষ্ণ স্কুলে থেকে একটা ছেলে। টিচার বললেন? হ্যাঁ। কি আতঙ্কিত? আতঙ্কিত তো হবাটাই, যেহেতু ছেলে আছে, ছেলে মাধ্যমিক দিচ্ছে। কি বলবেন এরকম স্কুলে এরকম একটা, সে আসলই হোক আর নকলই হোক, যে এরকম একটা নিয়ে এসছে, এটা তো একটা, মানে কি বলবো, একটা বলুন, এটা তো একটা ভয়ের তো কারণ আছেই, যে কার প্রতি টার্গেট জানি না। টিচারদেরও প্রতি হতে পারে, ছেলেদেরও প্রতি হতে পারে, বা গার্জেনদের প্রতি হতে পারে। কি মূলত কি ভয় দেখানোর জন্য? সেটাও বলতে পারবো না, এই দেখছি জাস্ট। মানে কখন শুনেছেন আপনি ঘটনাটা? তখন 10:30। তখনই তো ঢুকছিল ছেলেগুলো। ঢোকার সময় চেক করে ঢোকানো হয় না? হ্যাঁ, চেক করে ঢুকিয়েছেন, তারপরে তো ধরাটা পড়েছে। মানে ওটা কি গেটেই ধরা পড়েছে না ভিতরে? ভিতরে মানে গেট থেকে চেকটা বেরিয়ে ভিতরে, গেটের ভিতরটাতে কারা চেক করছিলেন এটা? স্যাররা। মানে পুলিশ ছিল না? পুলিশ তো আছে, পুলিশ তখন ওরা করেনি, কিন্তু স্যারাই করেন, অ্যাডমিট কার্ড সব কিছু চেক আপ করেন স্যারাই। মানে আর কিছু বলবেন না? এই যে ঘটনাগুলো, এই ছোট ছোট ছেলেগুলো এরকম যদি ঘটনা ঘটায়, কতটা আতঙ্কের মধ্যে থাকছেন আপনারা? অনেকটাই।
খুবই আতঙ্কিত আছি। কি চাইছেন যে এই ধরনের মানে যেগুলো ঘটছে? স্কুলের বদনাম, বাবা মায়ের বদনাম, হেড স্যারের বদনাম, সব কিছুই। মানে পুলিশ কি আর এসছে না যারা সিকিউরিটি ছিল তারাই আছে? তারাই আছে, কই পুলিশ তো এখনো দেখতে পাইনি যদিও। আধিকারিকরা কেউ এসেছিলেন নাকি বাইরে থেকে? না না, কি নাম আপনার? শ্যামলী দাস, এই তো নামটা বলে ভুল করলে। শ্যামলী দাস। মানে কোথা থেকে এসেছেন আপনি? বোদা।